শীতের মতো গরমের বাগানও এখন ফুলে ফুলে ভরে গিয়েছে। পার্থক্য শুধু একটাই, গরমের ফুল গাছগুলো হলো পার্মানেন্ট আর শীতেরগুলো হলো সিজনাল। সিজনাল ফুলগুলো দেখতে সুন্দর হলেও খুব একটা সুগন্ধি হয় না, কিন্তু গরমের বাগানে বেশিরভাগ ফুলই সুগন্ধে ভরা, যেমন বেল, জুঁই, মাধবীলতা, কামিনী, আরও অনেক অনেক, যেমন গন্ধরাজ, ত্রন্থরাজ, এই সমস্ত। শীতের এবং গরমের দুটো বাগানেই কিছু না কিছু সুবিধা এবং সমস্যা আছে। শীতের বাগানে প্রচুর ফুল ফল সবজি হয়, কিন্তু জলটা কম লাগে, সারটাও কম লাগে। কিন্তু গরমের বাগানে সেই তুলনায় সারটাও অনেক বেশি লাগে এবং জলটাও লাগে। তার পরিবর্তে এত সুন্দর রোদ পড়াতে বাগানটা একেবারে আলোয় আলোয় ভরে যায়, যেটা শীতের বাগানে একেবারেই হয় না। শীতে যেহেতু রোদটা খুব কম থাকে, তাই অন্ধকার অন্ধকারই হয়ে থাকে। শীতের সময় আমরা ভাবি যে একটুখানি রোদ উঠুক, আবার গরমের সময় আমরা তখন মনে করি যে একটু বৃষ্টি হলে ভালো লাগে। আমাদের সবেতেই সমস্যা, কোনো কিছুতেই যেন আমরা একেবারে শান্তি পাই না। আর গাছপালাগুলোকে দেখুন, শীতে যেমন মানিয়ে নিয়ে চলে, তেমনই গরমের সময়তেও মানিয়ে নেয়। অস্থিরতা শুধু আমাদের মানুষের মধ্যেই রয়েছে। আজ বাগানে এই শসাটা একেবারে তোলার মতো হয়ে গিয়েছে, তাই এটাকে তুলে নেব। একটা বড় ড্রামের মধ্যে একটাই গাছ দিয়েছিলাম, সেই গাছটাই চারিদিক দিয়ে শাখা পোশাকা বার করে ছড়িয়েছে এবং তাতেই হচ্ছে এত সুন্দর শসা। কিছুদিন আগেও একটা তুলেছিলাম, সেটাও ঠিক এরকমই হৃষ্টপুষ্ট হয়েছে, খেতেও যেমন সুস্বাদু তেমন